আসসালামু শুরু আলাইকুম। করা যাক। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা, কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দর ভালো আছি। আপনার সম্পূর্ণ নাম কি? ভাই আমার নাম হচ্ছে গিয়া মোহাম্মদ নীরব। আপনার মোহাম্মদ। নাম? আমার নাম হচ্ছে সাগর, মোহাম্মদ সাগর হোসেন। তো আপনার বাসা কই? আপনি কোথায় থাকেন? আমার জেলা হচ্ছে নরসিংদী, থানা মাধবদী, থাকি মনে করেন সাগরদী থাকি, মাধবদীর আশেপাশেই থাকি। আচ্ছা, আপনি কোন ক্লাসে পড়াশোনা করতেছেন? এই বর্তমানে এখন পড়ালেখা করতেছি না, দেশের বাইরে যাবো তো বাধা দিছি। ও, পড়াশোনা তাহলে কোন ক্লাস পর্যন্ত করছেন? এই ক্লাস 7। এখন কি দেশের বাইরে যেতে চাচ্ছেন? হ্যাঁ, কিছুদিনের ভিতরে যাব, ইনশাল্লাহ দোয়া করবেন। জি, দোয়া করি। দেশের বাইরে যান, নিজের ক্যারিয়ারটা সুন্দর করেন। আপনার পরিবারের সদস্য কতজন? আমরা তো 4 জন, আমরা 2 ভাই, আমার বাপ মা, আমরা সবাই মিলে আমরা পরিবার, সুন্দর একটা পরিবার। ফ্রি ফায়ার গেমটা প্রথম কার কাছ থেকে শিখছেন বা কোথা থেকে গেম প্লে শুরু করলেন? না, ছোটবেলা আমার মামারা খেলতো তো ওদের কাছ থেকে বসে বসে খেলাধুলা দেখতাম, এত একটা বুঝতাম না। আম্মুর ছোট একটা মোবাইল ছিল, আপনার সেই মোবাইলে হ্যান ত্যান খালি মানে মনে করেন যে বলতে গেলে এক কথায় সারাদিন কান্না করে রাত্রে একটু খেলতাম 10 মিনিট 15 মিনিট। মনে করেন MP5, সবাই বলতো যে সবাই বলতো MP5 এর কথা, যে MP5 নাকি ভালো হ্যান ত্যান। তো MP5 নিয়ে খেলতাম, র্যাঙ্কে ঢুকলে মানে বারমুডা ঠিকই বুঝছি র্যাঙ্ক, সবাই বইলে বেড়াইতাম ভাই 34 কিল করছি, 34 কিল র্যাঙ্কের মধ্যে 1 লেভেল। নিয়ে অনেক মজা করতো, এখন ওই মজাটা করে সবাই, বুঝছেন তো। এটা আমারই ভালো লাগে যে কি ছিলাম কি হয়ে গেলাম হঠাৎ। যাই হোক। তাহলে শুরুটা আপনার অনেক মজার ছিল, আবার কষ্টেরও ছিল যে সারাদিন কান্নাকাটি করছেন, রাতে একটু ফোন পাইছেন, তখন গেমটা খেলছেন। তখন যে মজাটা ছিল, এখন কি ওই মজাটা পান? বা গেমের প্রতি ওই ফিলিংসটা কাজ করে? বলতে গেলে যে আগের ফিলিংসটা কাজ করে না, মাঝে মাঝে কাজ করে। যেমন ধরেন আপনার আগে যে প্লেয়ার গুলো, আমার ফ্যান হ্যান্ড ফ্যান লিস্টের ফ্যান গুলো অনেক ভালো ভালো সবাই ছিল, একসাথে যদি এখনো আবার খেলি সেই ফিলিংসটা কাজ করবে না কেন, করবে। গেম তো আর যায়নি, বুঝছেন না, এতটুকু কষ্ট যে মনে করেন যে কিছু কিছু পোলাপাইন আছে যে ছোট ছোট বাচ্চা মানে 7 বছর 8 বছরের গেম দুই কেউ এই বলে দেয়, তো ভাই আয় তোর লগে 1v4 খেলি হ্যান তেন, আয় 1v1 খেলি, মানে এগুলো শুনলে কেমন একটা লাগে, তার বাট সমস্যা নাই, স্বাভাবিক লাগতেই পারে, পোলাপাইন মানুষ মজা করে, এটা স্বাভাবিক করবি, জি, বুঝছেন জি। না। মজা করে। বাট ওরা তো জানে না আপনি আসলে গেম প্লেটা কখন শুরু করছেন। যেরকম ওল্ড যখন গেমটা ছিল, তখন কিন্তু গেমের মধ্যে অনেক মজা ছিল বা অনেক সুন্দর ছিল। আপনার একটা একটা তো আপনার একটা বিয়ে দিত, বাইক দিত, তারপরে যে একটা আওয়াজ হইতো র্যাঙ্কে ঢুকলে প্রথম মানে পরে ডাম পিকের মধ্যে যে একটা সুন্দর জায়গা ছিল, যে বসে থাকতাম খালি এগিয়ে গিয়া ইয়ার ভিতরে, মনে আছে নি ওই যে বড় ঘরটাতে, জি, বড় ঘরটা। বড় ঘরটার এটা কি পিকের ভিতরে কথা গিয়ে বসে বলতেছেন? থাকতাম। হ্যাঁ, আপনি কি পিকের কথা বলতেছেন? পিক? হ্যাঁ পিকের কথা বলতেছি। আচ্ছা, ফ্রি ফায়ারে আপনার প্রিয় ক্যারেক্টার কোনটা ছিল? বা এখন হ্যাঁ, কোনটা? ফ্রি ফায়ার গেমে প্রিয় ক্যারেক্টার কোনটা? আগে তো ডিজলক ছিল। একটা আমার আলোক, আলোক তো ডিজওয়ালা। দেখি ছিল না, বুঝছেন না, আলোক দিয়ে আমরা সবাই খেলতাম, আলোক ব্রোনো স্কাইলার, স্কাইলার ছিল বেস্ট ভাই কাস্টমের জন্য। জি, তো ফ্রি এইগুলা তো এখন তো আবি যাবি হ্যান ত্যান দিয়া সবকিছু নষ্ট করে দিয়েছে, বুঝছেন না। জি, আপনি ফ্রি ফায়ার গেমে কত টাকা ইনভেস্ট করছেন? আমার হয়তো অনেক 70-80 হাজার টাকা এরকম হবে। তাহলে তো আপনি অনেক টাকা ইনভেস্ট করছেন এই গেমের পিছনে। আফসোস হয় না? মনে করেন আইসে অনেক কিছু, এরির মধ্যে বর্তমানে আছে, এরির মধ্যে কত আছে, 70,077 টাকা। আপনি তো অনেক টাকা ইনভেস্ট করছেন। আপনার আইডি লেভেল হচ্ছে 75। এটা কি আপনার নিজের আইডি? না না, কিছুদিন আমার আইডি মনে করেন অনেক কিলো আছে ভাই, ফ্রেন্ডের আইডি দিয়ে ঢুকি, নিজের আইডি দিয়ে ঢুকি, বিডি টুডু হ্যান ত্যান করি তো, এক্সএমএল সিসি বুঝেনি নাকি। জি, আপনি কি ভিডিও করেন? মানে আপনার TikTok আইডি, YouTube চ্যানেল বা Facebook পেজ আছে? ভাই আমার আমার বর্তমানে আমি কয়দিন পর থেকে ভালো মতন শুরু করবো, এমনি ভয়েস টাইপ ভিডিও বানাইলে 100-150 লাইক পাই, বাট আমার ফ্রেন্ডের 9 মিলিয়ন লাইক। তাহলে আপনি শুরু করেন। শুরু করতে হয়। যখন দেখেন আপনি অনেক ওল্ড প্লেয়ার, যদি শুরু করতেন তাহলে অনেক কিছুই হয়ে যেত। আজকে আপনি একটা বড় ইউটিউবার হইতেন। যে সময়টা আমরা গেম প্লে করতাম তখন শুধু ছিল রোস্টারের দিক দিয়ে ছিল সাদিকুল গেমার, আর ইউটিউবারে ছিল
কাব্য ভাই বলেন, ত্রিপোলার বলেন, ভাই এরাই ছিল। তাল- আচ্ছা, তালহা গেমিং। হুম, আমার ফেভারিট গুলো ছিল যে অন্য সার্ভারে, বুঝছেন না, বিএনএল কে আমি অনেক পছন্দ করতাম। বিএনএল কে ভাই, বিএনএল, বিএনএল বিটুবে। ওকে। আচ্ছা, এই এখন তো মনে করেন আবি যাবি আইসা যে আপনার ইয়া করে পিসি তে ঢুইকা হ্যান ত্যান কইরা মুইরা হ্যাকিং ম্যাকিং কইরা ভাই ভিডিও করে, সিএস এ গেলে মাস্টার পুশ দিলে ভাই হ্যাকার করে। আগে তো এসব ছিল না, বুঝতোই না, প্রভাব কি বুঝতোই না আগে। সেটাই। আচ্ছা, আপনি ফার্স্ট মানে যখন টপ আপ করছেন তখন কিভাবে টপ আপটা করলেন বা কিভাবে বুঝলেন যে এখানে ডায়মন্ড টপ আপ করা লাগে? আমি একটা মজার বিষয় ভাই, এই জায়গায় হচ্ছে একটা মজার বিষয়, বুঝছেন কি বলবো ভাই, যে আমি সর্বপ্রথম দেখি মানুষ যে 1 ডায়মন্ড 2 ডায়মন্ড পায়, তো আমি 1 ডায়মন্ড 2 ডায়মন্ডের লোভে ভাই আমি বলতেছি যে ডায়মন্ড দিলে না, ডায়মন্ড আইডির ভিতরে ডায়মন্ড আছে তো, ডায়মন্ড আসলে নাকি টাকা মান যায়। তো এই জন্য আমি গেমটা নামাইছি, বুঝছেন নি, নামাইয়া আমি গেমটা খেলা শুরু করছি ভাই। আল্লাহ, তারপর কি থেকে টাকা কি- শুধু গেছে, কখনো আসে নাই। ভাই কখনো আসে নাই ভাই, অনেক এখন যে পরে বুঝছি যে ডায়মন্ড, এই যে আপনি আপনার মনে আছে যে র্যাঙ্কে ঢোকার সময় আপনার এটা ডপ দিত, ডপসের মধ্যে 2 ডায়মন্ড 3 ডায়মন্ড এগুলা পাইতো না, জি, 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 ওইরকমই আগে ছিল। সর্বপ্রথম এইরকমই আমি বুঝতাম না তো এত একটা, বুঝছেন না। জি। তো তখন থেকে নামাইলাম, গেমটা মজা লাগলো, দেখি হ্যান তেন অনেক কিছু, কত মানুষ কত কিছু নেয়, এমপি 40 ম্যাক্স করে। আমার একটা আইডি ছিল আগের 6টাই ভোগান, ওইটা ব্যান হয়ে গেছে। ওই যে মাথা যে বুকে আসতো এক ইউজ, ওইটা ইউজ নিয়েছিলাম, বাট ব্যান হয়ে গেছে। আপনার তাহলে ফার্স্ট আইডিটা হচ্ছে ব্যান্ড হয়ে গেছে না? পরে আপনার কি করতাম যে রিক্রুটার জন্য মানুষকে টাকা দিয়ে রিক্রুটতাম ভাই, কি একটা সময় ছিল। হ্যাঁ, First অনেক আগে তো আপনার ম্যাচের মধ্যে অনেক র‍্যাঙ্ক পুশ দিত। যখন জোন কাছায় আসতো তখন সবাই কিল করত। আবার হিরোইক ওঠা অনেক কষ্ট ছিল যে হিরোইক। আর এখন তো আপনার গ্র্যান্ড মাস্টার উঠলেও ভাল লাগে না। ভালো লাগে না, অনেক মাস্টার উঠলেও ভালো লাগে না ভাই। এটাই ভাই বাস্তব, জীবনটাই এরকম ভাই, জীবনের মতন সবকিছুই চলে। আচ্ছা, এই ফ্রি ফায়ার গেম খেলার কারণে কখনো বাবা-মা বা বোনের ভাইয়ের কাছে বকা খাইছেন? আরে ভাই বকা খালি লাত্তি দাও খাইছে, লাত্তির উপর দাও খাইছে, এটা কই লাভ নেই ভাই। আ আপনি যখন শুরুতে গেম শুরু করছিলেন তখন তো মনে হয় একটানা অনেকক্ষণ গেম প্লে করছেন, রাত্রেও গেম খেলাইছেন। এখন কি ওইভাবে আসলে গেম খেলাটা হয়? না না, আপনাকে বললাম না যে সারাদিন পাইলে 10 মিনিট 15 মিনিট খেলতাম, ওইটাই খেলতাম, ওইটাই অনেক মজা লাগতো ভাই। সারাদিন খেলতাম না সেই সময়। এই ফ্রি ফায়ার গেমটা আপনার জীবনে আসলে কি পরিবর্তন আনছে? না ভাই, পরিবর্তন কি ভাই, কিসের পরিবর্তন, গেম লাইফ আইসা গেমের বিষয়ে যেমন মানে এতটুকুই বাস, এতটুকুই আপনার যে সারাদিন গেম নিয়ে বসে থাকি, চলাফেরা এত কম, আজে বাজে ছেলেদের সাথে চলা হয় না, রাস্তাঘাটে যাওয়া হয় না, এনতেন অনেক কিছু মিলে, বুঝছেন না ভাই, এতটুকু গেমের ভিতরে তো মেয়েদের সাথে কথা বলি সারাদিন, এনতেন এদিকে একটু করে আসবে, সারা রাত 2টা 3টা করলাম কথা বলবো, কত কিছু করবো, আমার ভাই আছে ফ্রেন্ড আছে, ওদের সাথে বলবো ভাই, এরকমই ভাই, এতটুকুই ভাই। আজে বাজে ছেলেদের কাছে যাওয়া হয় না, চলাফেরা হয় না, এতটুকু, এই কিছু শিখা হয় না, এতটুকুই, আর কিছু না ভাই। তার মানে পরিবর্তন কি, এত মজা লাগে। এই গেমটার কারণে অনেকে যে রাস্তাঘাটে যে ইভটিজিং হয় এগুলা বন্ধ হয়ে গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আসলে এটা তো দেখি টিকটকে ফেসবুক এগুলোতে আপলোড করা হয় যে যদি শোনা যায় যে গেমটাকে ডিলিট করে দিবে, গেম ব্যান করে দিবে, তখনই কিছু কিছু ক্লাব নোটিং করে হ্যান ত্যান কইরা বুঝায় যে তোমাদের জন্য, এই গেমটার জন্য রাস্তাঘাটে মেয়েদের মানে বুঝাই দেয় আর কি, বুঝেন নাই কি বলে। জি, বুঝতে পারছি। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা তো হচ্ছে আপনি বিদেশে যাবেন, ওইখান থেকে আপনার ক্যারিয়ার সেট করবেন, তাই না? গেম খেলা কিন্তু বাদ দিব না, গেম খেলা করবে। ওকে, গেম খেলা আসলেই বাদ দেওয়া যায় না। যেটা একবার শুরু হইছে এটা হচ্ছে আমাদের ইমোশন। যখন কষ্ট কষ যখন ঠিকই কষ্ট বলছেন। লাগে যে খারাপ টাইম কাটতেছে তখন যদি একটা ম্যাচ খেলেন, তখন দেখবেন হয় কি কিল করা বাদ দিয়ে আরো মরতেছেন। এটা খুব খারাপ লাগে। এখনো এখনো মনে হয়, এখনো মনে করেন কি জানেন নি, এই যে ধরেন একটা গেম প্লে ঢুকলাম, যতই মানে যতই কষ্ট হোক না কেন, বিপদ আপদ হোক না, যাই হোক না কেন, যদি গেমে ঢুকে ভাই 4টা এনিমিকে একসাথে মারি না ভাই, সব কষ্ট দুঃখ সব দূর হয়ে যায় ভাই, এটাই গেম বাস্তব। সব শেষে ভেবে দেখলাম যে গেমটাই আসলো ভাই, গেম বাদে কেউ আপন হয় না, বুঝছেন। এই গেমটার জন্য কিন্তু অনেক মানুষই আছে, বুঝছেন। জি।
আপনি কি রিলেশনে আছেন? না ভাই, রিলেশনে নাই, বাট ছিলাম, থাকি। একটা একটা গেলে আরেকটারে ধরি, আরেকটা গেলে আরেকটা ধরি। আমি তো দয়াল ভাই, বুঝছেন, লয়াল নাই তো। দয়াল। আচ্ছা, আপনি তো একটা জিনিস জানেন, যখন একটা সময় যে সবাই বলতো ফ্রি ফায়ারই হচ্ছে সবার জিএফ। এটা আসলে আপনি কতটা করেন এই বিষয়ে? এই হাজারো শুনি ছেলের নাই আবার। গার্লফ্রেন্ড ফ্রি ফায়ার। ফ্রি ফায়ার কি শুনি নাই, আবার বলেন। বললাম একটা সময় যে আপনার সবাই বলতো যে ফ্রি ফায়ার হচ্ছে হাজারো ছেলের গার্লফ্রেন্ড। হুম, বলতো ওই মানে সবাই এইখানে টাইম পাস করতো, গেমটা খেলতো। প্রোফাইলে ঢুকতো, হ্যান ত্যান করতো, জি। অনেক কিছু। এখন তো 12টার পরে ঢুকলে সব মেয়ে পাওয়া যায় সোশ্যালি। একটা সময় কিন্তু মেয়েরা ফ্রি ফায়ার খেলতো না। খেলতো 2019। না, আসলে খেলতো না। সত্যি কথা কি, খেলতো না। সোশ্যাল কি চিনতই না কেউ। আমরা সোশ্যাল কি এরকম আছিল, অন্য ডিজাইন ছিল সোশ্যাল। জি। আগে সবকিছু এখন এখন এই যে আপডেট আসতেছে দেখেন বর্তমান। আপডেট মডেল ভাই এখন। জি। আচ্ছা, এই যে বর্তমান টিকটকে বা সোশ্যাল মিডিয়াত একটা জিনিস ভাইরাল, সেটা হচ্ছে যে ওল্ড পিক আর নিউ পিক। আপনি আসলে কোনটা চান, যে ওল্ড পিক আসুক? আমি বলতে চাই যে একটা জিনিসই ভাই, যে যেই সময় যে ওল্ড পিকস চলে গেছে, সেই সময় তোমরা বললা না যে ভাই আমাদের ওল্ড পিকে ফিরা দেন, আমাদের নিউ টু লাগবে না, আমাদের আগেরটাই আমাদের ভালো। সেই সময় না বললে 2-3 বছর পরে বলে যে 2-3 বছর পরে যদি ওল্ড পিক দেয়, তখন আবার নিউ পিক কে নিয়ে ভিডিও বানাবে, ওল্ড পিক নিয়ে টল করবে, হ্যান ত্যান করবে, কত কিছু করবে ভাই। আবার আমি বলি কি যে ভাই, যেটা আছে ওইটাই থাক, যেমনি আছে এমনি থাক, ওল্ড নিউ এইট থাক, কইরা কইরা ভাই হুদাহুদি মাথার মধ্যে প্যারা নেওয়া দরকার নাই। কত কিছু ভাই, আমি একটা ভিডিও বানাইছিলাম, 100 লাইক পেয়েছিলাম টিকটক বানাইয়া। 100 লাইক। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে মনে করেন গেমটা 2 মাসের জন্য এরকম হইলো যে শুরুটা যেরকম ছিল, আপনি র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিবেন, ওইখানে কোনো রিভাইভ পয়েন্ট থাকবে না। আবার হচ্ছে 2টা ম্যাপ জাস্ট, কালাহারি আর হচ্ছে বারমুডা। আর কিছু পারবো না। হুম, একদম শুরুটা যেরকম ছিল ঐরকম হবে। তো তখন তখন আপনার আসলে আবার কি ওই আগের ফ্রি ফায়ার যেভাবে খেলছেন ফ্রেন্ডরা, দেখা যাইত যে আপনার টিমমেট যদি ৩ জন মরে যাইত, একজন যে আছে ওর খেলা দেখাই লাগতো। এইগুলা যদি আবার ব্যাক দেয়, তখন কি আপনার ভালো লাগবে না খারাপ লাগবে? না ভাই, তখন ভাই লাগবে না, ভালো লাগবে না তখন ভাই। ওইটা তো মনে করেন আপডেট মডেল ছিল না, এখন নিউ আপডেট ভাই, বুঝছেন না। যত আপডেট আসবে ততই ভালো লাগবে ভাই। নিচের গুলো একটাও ভালো লাগবে না ভাই। আমি মনে করি কি, এখন তো মনে করেন 2 মিনিট পরে রিভাইভ দিলেই মনে করেন কি করা শুরু করে, চিল্লে মিল্লে দুধটা টিকা এন্ড দেন কত কিছু করে লাই ভাই। আর ওইটা যদি না থাকে ভাই, সবাই ব্যাগ দিবে ভাই, বুঝছেন না। জি, জি, জি। তখন তো ওই যে র‍্যাংকে মাইনাস দিবে, সেই ভয়ে ব্যাক দিত না। তার মানে আপনি হচ্ছে আপডেটের পক্ষে, যে নতুন কিছু গেমে আসুক, আমরা এটাকেই উপভোগ করব। যে আগে যেটা গেছে ওটা আর মিস করব না। ওটা ওইখানেই সীমাবদ্ধ। ওইটার স্মৃতি থাক, বাট মনে না করলেই চলে, বুঝেন নাই। ওইটা না থাকাই ভালো আমি মনে করি এখন। ওইটা দিলে ভাই নিউটাকে নিয়ে করবে, আবার নিউ দিলে ওইটাকে নিয়ে চলে, হ্যান ত্যান ভাই কত কিছু করবে, এগুলো কি দরকার? জি, সেটাই। তাহলে আমরা গেমটাকে এইভাবে এনজয় করি। তো এখন যারা নতুন ফ্রি ফায়ার খেলা শুরু করতেছে, অনেক দেখবেন ছোট ভাই ব্রাদার গেম খেলা শুরু করতেছে। তাদের উদ্দেশ্যে কি বলতে চান? না, ওদের উদ্দেশ্য তো এত বেশি কিছু বলার নাই। ওরা খেলতেছে, খেলুক। ওরা যখন ওল্ড হবে, যখন আরে মানুষের মতোই তো একটা গেমস, তো একটা মানুষের মতোই চলতেছে, বুঝছেন না। জি, ছোট জি। থেকে আমরা বড় হই, বড় থেকে আবার বড় হই, বিয়ে শাদী করি, পোলাপান বাচ্চা কাচ্চা হয়, বড় হয়, ওরা আমরা বুড়া হয়ে যাই। তো আমরা যেরকম এখন করতেছি, ওরা আমাদের মতন আসলে এরকমই করবে। আমরা আগে যেমন করছি, আমাদের ওল্ড পিলার গুলারে দেখা এরকম ওরাও করবে ভাই। মিলাই টিলাই মানে এমনি চলতেই থাকবে ভাই। এটা নিয়ে কিছু বলার নেই, এত কিছু, বুঝছেন না। জি, ঠিক আছে। তো আমার ভিডিওর উদ্দেশ্যে আপনি কিছু বলেন, আমার সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে। না, আপনার সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনি তো নতুন করে আসছেন মাত্র, আপনার নিজের একটা মনে করেন ভবিষ্যৎ আছে। আপনি চান যে আপনিও অনেক বড় কিছু করেন। তা আমি দোয়া করি যে আপনি অনেক বড় কিছুই করেন, বাট আপনার সাবস্ক্রাইবারকেও বলে দেয় যে সবাই আপনার পাশে থাকুক, ভালো থাকুক, আর সবাই আপনাকে সবসময় সাপোর্ট দিক। আপনিও সবাইকে সাপোর্ট দিবেন, সবাইকে সরল মনে দেখবেন, বুঝছেন না। কখনো কাউকে কারো অহংকার হ্যান ত্যান এগুলো করবেন না, দেখবেন আল্লাহ তাআলা এমনিতে আপনাকে প্রতিষ্ঠিত করে দিবে, বুঝছেন না।
এটাই নিয়ম ভাই। ওকে, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতক্ষণ ভাই সময় এখন দেওয়ার জন্য। আপনার, হ্যাঁ, আপনার আইডিটা আমাকে ইয়া